আমি কিভাবে এই মাছের পাতুরি করলাম, কলা পাতুরিটা তোমরা পুরোটাই দেখো। তো আমি ভোলা মাছ ধুয়ে নিয়েছি সুন্দর করে। ধোয়ার পরে আমি নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর লঙ্কা, জিরা আর অল্প করে সর্ষে বেটে দিয়ে সুন্দর করে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো দিয়ে লঙ্কা কুচিয়ে দিয়ে সুন্দর করে মেখে নিয়ে কলার পাতায় বসিয়ে দিয়েছি। দেখলে তো কলার পাতায় তেল দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখুন সুন্দর এই কলা পাতুরিটা খেতে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে বন্ধুরা। এরা বাঙাল যারা তারা বুঝবে এর ফ্লেভারটা কত সুন্দর, খেতে অসাধারণ লাগে, দারুণ লাগে এই কলা পাতুরিটা খেতে। তোমরা একদিন বাড়িতে বানিয়ে এরকমভাবে করে খেও আমার মতন। টমেটো কুচি দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা, সর্ষে, জিরে বেটে দিয়ে করবে, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে মাখিয়ে বসিয়ে দেবে এরকম কলা পাতা সুন্দর করে ধুয়ে। এক পিঠ যখন হয়ে যাবে তখন বুঝবে। একটু গ্যাসটা পড়ে টাইম নেয়, গ্যাসটা পড়ে। আমার তো অনেকটাই গ্যাস পড়ে এই কলা পাতুরিটা বানাতে গেলে পরে। আর খেতেও ভালো জিনিস খেতে গেলে তো একটু টাইম দিতেই হবে। কলা পাতাকে তেল মাখিয়ে নিয়েছি, এই যে কলা পাতায় তেল মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি, উল্টে দিয়েছি। এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। দেখুন খেতে খুব সুন্দর লাগে, অসাধারণ লাগে। এই পাতুরি হলে আর কিছুই লাগে না খেতে। দেখুন তোমাদের কার কেমন লাগে তোমরা একটু বলো আমাকে, কেমন হয়েছে আমার কলা পাতুরিটা। তোমরা আমাকে একটু কমেন্টে বলো কেমন হয়েছে আমার রান্নাটা। বন্ধুদের জানাই পাতুরিটা কেমন হয়েছে। এই মাছ পাতুরিটা আমি কিভাবে বানালাম, তা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে এই মাছ পাতুরিটা কীভাবে আমি বসালাম আর কীভাবে আমি বানালাম।